নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো সকালবেলা উঠেই আমি কিন্তু গরম গরম আলু ভাজা বানাচ্ছি। আলু ভাজা কেমন করে বানায় জানেন তো নিশ্চয়ই? যারা জানেন না তাদের জন্য বলছি। হ্যাঁ, প্রথমে কী করতে হবে বলুন তো? প্রথমে কড়াটা গরম করতে হবে, কড়া গরম করে তেল দিতে হবে, তেল দেওয়ার পর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি পেঁয়াজ খেতে ভালোবাসেন পেঁয়াজ দিয়ে দেবেন, ভালো করে লাল করে ভেজে যখন সেন্ট বেরোবে আলুগুলো দিয়ে দিতে হবে। আমি করি কি, আলু কিন্তু আমি ধুয়েছি আগে, তারপরও এগুলো হচ্ছে আলুর কষের জল। অনেকে বলবেন, বাবা তোমার আলু কি নোংরা, আলুটা কি ঠিক করে ধোনি? দিয়েছি, এটা হচ্ছে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আলুর কষের জল, ঠিক আছে? তো লবণ দিয়ে ভিজিয়ে রাখি, তাতে কি হয় একটু খাস্তা হয় আর লাল লাল হয়ে যায় চট করেই আলুটা। বুঝতে পারলাম। তারপরে কি নেড়ে দিতে হবে, হালকা করে ঢেকে ঢেকে ভাজবেন, দারুণ লাগবে। তারপরে পান্তা ভাত হোক, মুড়ি হোক, লুচি কিংবা পরোটা, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই অমৃত। আমি খাবো আজকে পান্তা ভাতের সহজে। তো চলুন ভাত মাখছি। এটা কিন্তু ঠান্ডা ভাত, ঠিক আছে? ভাতটা মাখছি। এই যে শুকনো লঙ্কা ভাজা, লঙ্কার তেল নিয়েছি, এই যে আলু ভালো করে যে মাখছি। এটা পান্তা ভাত মাখা। তা আবার একটুখানি জল দিয়েছি, জল দিয়ে যে আবার ভাতটাকে চটকে ভালো করে মাখছি। এই যে ভাতটা দেখেছেন মাখা হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। চলুন খেয়ে দেখি। দারুণ, ঝটপট করে ভাতটা খাই থামুন। তো বন্ধুরা খেলাম দিলাম, খেয়ে দে এক্সারসাইজ হচ্ছে। এক্সারসাইজ হচ্ছে, খেয়ে দে বুঝছি আবার ঘর। যা খেয়েছিলাম মোটামুটি হজম হয়ে যাবে। স্নান টান হয়ে গেছে, ঘর দর মুছামুছি করে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। তবে একটা কথা বলি, আজকে না রান্না সেরকম নেই। হ্যাঁ, এটা একটা মানে আনন্দর ব্যাপার, রান্না নেই। তো রান্না নেই বলতে ভাতটা করেছি, কুমড়ো ভাতে, সিম ভাতে, আলু ভাতে দিয়ে ভাত করেছি। তবে দুরকম মাংসের ঝোল আছে, চিকেনের ঝোল আছে, মাটনের ঝোল আছে, মাংসও আছে, তবে অল্প পরিমাণে, ঠিক আছে? ছেলেদের আজকে স্কুলে ফিস্ট, তো সেখানে চলে গেছে, সেখানে খাবে। তো আমি, বাবা, মা, আমার হাজব্যান্ড, মানে আমরা চারজনাতে খাবো, ঠিক আছে? তো ছাদে এসছি, তো এখন আহাহু করার মতো ঠান্ডা অতটা নেই যদিও বা, তবুও একটু রোদে দাঁড়ানো ভালো। চুল এখনও আঁচড়াইনি, তো চুল আঁচড়াবো, সিঁদুর ছোঁয়াবো, পুজো দেবো, এখনও হয়নি। তো আগে রোদে এসছি, তো এবার চলুন নিচে যাই। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের ছাদে এই যে আম গাছ, আমের কিন্তু মুকুল অলরেডি চলে এসেছে। আম খেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আপনাদেরকে আমি কি বলবো। ভীষণ পছন্দের আমার ওই একটা ফল, যেটা আমি ভীষণ খেতে পছন্দ করি, সেটা হচ্ছে আম। আর আমাদের এই দুটি গাছে এত মিষ্টি, মধুর মতো মিষ্টি আমগুলো। তো মুকুল দেখে আমার মনটা আনন্দিত হয়ে গেল। যতই কিনে খাই, মানে গাছের আমের মতো টেস্ট কিন্তু কোথাও নাই। থেকে নেমে এখানে মাখামাখি করতে বসে গেছি। কি মাখছি দেখুন। কুমড়ো ভাতে এখানে রয়েছে আলু, এখানে রয়েছে শিম, এখানে রয়েছে চিকেনের কষানো কষানো ঝোল। আর এটার মধ্যে একটু এই যে অল্প করে একটু মাটন, বেশি নেই, কালকে খাওয়া হয়ে গেছে। তো আমাদের বেশিরভাগ তো রাত্রেবেলাই হয়, যাই হোক না কেন। তো চলুন মেখে ফেলি, মেখে বাবা মাদেরকে খেতে দিতে হবে।
ভাত টাত তো আমার খাওয়া হয়ে গেছে, মা বাবারও খাওয়া হয়ে গেছে, ধোয়া মাজা অলরেডি কমপ্লিট। তো ছেলের স্কুলে বললাম ফিস্ট ছিল, ও খেতে গিয়েছিল। তোর স্কুলে কি খাওয়ানো হয়েছিল আজকে, তো এটাই জিজ্ঞেস করি, বল কি খাওয়ানো হয়েছিল? আমি তো ফ্রাইড রাইস, চানা মশলা, হুম ভাত, ডাল, আলু ভাজা, হুম মাংস, হুম আর হচ্ছে যে চাটনি, হুম পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। বাহ, কি আইসক্রিম খাওয়ালো রে? এমনি সেই ভ্যানিলা ফ্লেভার। ও, দারুণ। আমাদের সময় মাছ খাওয়াতো, আইসক্রিম ছিল না। স্যার, আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, আমাদের বেলায় কিন্তু আইসক্রিম খাওয়াননি, এখন আইসক্রিম খাওয়াচ্ছেন এদেরকে। আমাদের কিন্তু মন খারাপ হচ্ছে। খেয়ে নিলেন কি খেলো? তো অনেকক্ষণ তো সকাল থেকে উঠে কাজ কর্ম এই সেই থাকেই। তো এবার একটু রেস্ট করব। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।